আওয়ামী লীগ 16 বছর ক্ষমতা থাকলো বগুড়া কি কিছু করতে পারেন। এমন গোপালগঞ্জ শেখ হাসিনার বাড়ি, আপনি যাই বলেন না কেন তার এলাকার কেউ না থাকলেও তার জনসমর্থন আছে। বগুড়া জিয়া রহমানের ঘাঁটি, তারেক রহমানের ঘাঁটি। আমরা দেখেছি যে আওয়ামী লীগ 16 বছর ক্ষমতা থাকলো বগুড়া কি কিছু করতে পারেন। এখন যেহেতু এই জুলাই বিপ্লবের মধ্য দিয়ে এই আজকে যারা এনসিপি নেতা তাদের নেতৃত্বে আমরা সকলেই যুদ্ধ করে শেখ হাসিনাকে পতন করেছি। আজকে দেখেন এই যে জুলাই বিপ্লবটা বিএনপির যে সিনিয়র আইনজীবীরা সে যেদিন জাস্টিসের জন্য ন্যায় বিচারের জন্য যেদিন নাকি মার্চ ছিল, মার্চ ফর জাস্টিস, সেদিন কিন্তু বিএনপির নেতৃবৃন্দরা সিনিয়র অ্যাডভোকেট ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল স্যার, ব্যারিস্টার মাহমুদুল খোকন স্যার, ব্যারিস্টার কায়সার কামাল স্যার, সব সিনিয়র আইনজীবীরা কিন্তু ওই দিন ছাত্রদের পাশে দাঁড়াচ্ছে। তখন কিন্তু এনসিপির কোনো নির্দিষ্ট কোনো আইনজীবী ছিল না। তাহলে সকলে মিলে কিন্তু আন্দোলনটা, সকলের সমন্বয়ে যেহেতু আন্দোলনটা, সকলে মিলেই দেশটাকে সুন্দর করা উচিত। আর এই মুহূর্তে গোপালগঞ্জে না গেলে, গোপালগঞ্জে প্রয়োজনে আরও পরে গেলেও তো দোষের কিছু নাই। আর গোপালগঞ্জে গেলে এমন একটা পরিস্থিতি সৃষ্টি হতে পারে, এটা অনাকাঙ্ক্ষিত। আসলে যে আওয়ামী লীগ যেখানে নাই সেখানে আওয়ামী লীগের নেতাকর্মীরা এনসিপিকে অ্যাটাক করবে, আসলে এটা অনাকাঙ্ক্ষিত। আবার কারো কাছে মনে হতে পারে এটা স্বাভাবিক। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। তারা বলেছেন যে তারা এনসিপি গোপালগঞ্জে গিয়েছে তাদের রাজনৈতিক কর্মসূচি পালন করার জন্য, তাদের অধিকার, তারা কোনো হামলা করতে চায়নি সেখানে। না, আমরা তো এটা দেখেছি যে এনসিপি অবশ্যই তাদের রাজনৈতিক অধিকার আছে এবং তারা ওখানে হামলা করার জন্য তো তারা অবশ্যই যায়নি। তারা গিয়েছে তাদের রাজনৈতিকভাবে পরিচিত হওয়ার জন্য। কিন্তু আমরা বিভিন্ন সময় বিভিন্ন মিডিয়ায় দেখেছি, এটা সত্য কিনা জানি না, যে গোপালগঞ্জকে মুজিববাদ ধ্বংস করে দেওয়া হবে, গোপালগঞ্জ আমরা যাচ্ছি, আমরা মুজিববাদের আস্তানা কবর রচনা করব। এইসব উদ্ধত্তপূর্ণ কথাবার্তা আমার মনে হয় স্থানীয় লোকজন এটার সাথে আসলে অ্যাডজাস্টেড হয়ে গেছে, যার ধরনের এই সহিংসতা তৈরি হয়েছে। এবং পুলিশকে আসলে আমরা দোষারোপ করে লাভ নাই, কারণ একটা এলাকার মানুষ যখন নাকি পুরো সারাউন্ডিং সবাই যখন এক হয়ে যায় তখন পুলিশের পক্ষে কিন্তু কঠিন হয়ে যায় এই পরিস্থিতি নিয়ন্ত্রণ করলে। আমরা দেখেছি যে এই সেনাবাহিনী যদি না যেত তাহলে পরিস্থিতি কিন্তু নিয়ন্ত্রণে আসতো না। তাহলে আলটিমেটলি আমরা আমাদের মতো করে কথা বললে হবে না, কথা বলতে হবে লেবারেল, মানে একদম সার্বজন স্বীকৃত কথা বলতে হবে। কাজে আমি মনে করি যে এনসিপির যে কর্মসূচি সারা বাংলাদেশ ব্যাপী তারা ঘুরবে, তাদের ঘুরার অধিকার আছে। কিন্তু আসলে কথাবার্তা নানান কিছু মিলিয়ে যে সহিংসতা সৃষ্টি হয়েছে এটা অনাকাঙ্ক্ষিত, অনভিপ্রেত এবং দুঃখজনক। এটা আসলে জনতা বাংলাদেশ পার্টির প্রত্যাশা করে।